ওই সাহাবা রসুলকে খুব ভালোবাসেন, খুব মোহাব্বত করেন। দরিদ্র সাহাবি, গরিব সাহাবি আমার নবীর কাছে আইসা বলে, আল্লাহ রসুল আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি আমার লেগে একটা দোয়া করেন, আল্লাহ যেন আমার দরিদ্রতা দূর কইরা আমার একটু সম্পদশালী বানায়া দেয়, আল্লাহ পাক যেন আমার একটু টাকা পয়সার মালিক বানায়া দেয়। রসুল আরবি সরকারে দো আলম বললেন, আমি যেই তরিকার ভিতরে আসি এই তরিকাটা তোমার ভালো লাগে না? তোমার কি পছন্দ হয় না? এই সাহাবা, তোমার কি এটা পছন্দ হয় না? ওই সাহাবা রসুলকে ডাক দেয়, আল্লাহ রসুল, হ্যাঁ আমার পছন্দ হয়, তবে আপনি যদি আমার জন্য একটু দোয়া কইরা আমার সম্পদ বাড়াই দিতে পারেন, আমি ওয়াদা করতেছি আমি পুঙ্খানু সম্পদের হক আদায় করব, যেখানে যেইটা দরকার আমি সবার কাছে আমি আমার এই সম্পদ পৌঁছায় দেবো, একটু দোয়া করেন। পরপর 3 বার আইসা এই সাহাবা রসুলের কাছে দরখাস্ত করলে আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন। আর রসুল বললেন, তুমি কি ব্যবসা করবা? ওই সময় ছাগল বকরি বেড়ার ব্যবসা ছিল, বড় ব্যবসা, উন্নত ব্যবসা। ওই সাহাবা বলছেন, আল্লাহ রসুল আমি একটু বকরি বেড়ার ব্যবসা করতে চাই। রসুল বললেন, ঠিক আছে শুরু করে দাও। আমি রসুল দোয়া করেছি, আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে বরকত দান করবে, বরকত দান করবে। ওই সাহাবা রসুল আরবি সরকারে দো আলম নবীর নিকট থেকে দোয়া লইয়া বকরি বেড়া লালন পালন শুরু করে দিলেন। বিশাল বড় মাঠের ভিতরে বকরি বেড়া লালন পালন করতে গিয়া আল্লাহ রসুলের পিছনে আইসা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে ঠিকমতো আদায় করে। বকরিও চালায়, ব্যবসা করতেছেন, আর রসুলের পিছনে এসে জামাতে নামাজও পড়তেছেন। 1 বছর যাইতে না যাইতে রসুলের আরবের দোয়া এমন করে কবুল হয়েছে, দেখা গেল যেই মাঠের মধ্যে সে বকরি বেড়া পরিচালনা করত, এই মাঠের ভিতরে এখন আর সংকুলন হইতেছে না। তার বকরি বেড়ার মধ্যে এত উন্নতি হওয়া শুরু হয়েছে, পরের বছর সে গ্রামের একটা বিশাল বড় মাঠ নিয়ে ওই গ্রামের মধ্যে বকরি বেড়া লালন পালন করেন। আর এত ব্যস্ততা এখন বাইরে গেছে, এই ব্যস্ততার কারণে এখন নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়া তার জন্য ভাগ্য হয় না। এখন সে শুধুমাত্র কেবলমাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ে, জোহর আর আসর। উন্নতি না অবনতি? উন্নতি না অবনতি? অবনতি। কিন্তু ব্যবসার মাল তো অনেক হুড়হুড় করে বাড়তেছে। কিন্তু 3য় বৎসর এমন হয়েছে, আরও গ্রামের ভিতরে গিয়া শহরের চেয়ে গ্রামের জায়গার দাম অনেক কম থাকে। সে 3টা মিলাইলে যত বড় মাঠ হবে, এত বড় একটা মাঠ নিয়ে এখন সে বকরি বেড়া লালন পালন করে। এখন তার এমন হয়েছে 2 ওয়াক্ত নামাজও গেছে, এখন শুধুমাত্র কেবলমাত্র সপ্তাহে 1 দিন আইসা রসুলের পিছনে জুমার নামাজটা পড়ে। আল্লাহ রসুল রহমতের নবী একদিন ওই সাহাবার খবর কি, যে সাহাবা 5 ওয়াক্ত নামাজ আমি রসুলের পিছনে পড়তো, মসজিদ জারু দিত, আমার দোয়ায় শামিল হইতো, ওই সাহাবার কি হলো? সাহাবা এখন কেন আসে না? সাহাবীরা ডাক দেয়, আল্লাহ নবী গো, ওই সাহাবার সম্পদ এত বাড়া বাইরে গেছে। সাহাবা এখন 3 নম্বর মাঠে গ্রামে আছে, অনেক দূরত্বে অবস্থান করে গো নবী। এই জন্য সে নামাজগুলো ছাগল রাখার আস্তাবলের পাশেই পড়ে ফেলে। আমার নবী 3 বার তার জন্য আফসোস করে বলেন, ইয়া ওইহা সাহাবা, ইয়া ওইহা সাহাবা, ইয়া ওইহা সাহাবা। সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস। তারে দুনিয়াটা এমন করে পাকড়াও করছি, দুনিয়াটা ধরার কারণে সে আখিরাত ভুলে গেল। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতায় মানুষগুলো আখিরাত ভুলে যায়, কবর ভুলে যায়, পরকাল ভুলে যায়। রসুল আরবি রহমতের নবী 3 বার তার জন্য আফসোস করার পর আল্লাহ তাআলা একদিন আয়াত নাজিল করে দিলেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকা। এ আল্লাহ নবী, আপনার সম্পদশালী সাহাবী যারা আছে এদের কাছ থেকে আপনি যাকাত আদায় করেন। ওগো নবী, আপনি লোক পাঠাইয়া দিয়া যাকাত উসুল করেন। রসুল আরবি 2 জন সাহাবী পাঠাইয়া দিয়ে বললেন, যাও অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, যাকাত আদায় করার জন্য আল্লাহ হুকুম নাজিল করে দিয়েছেন, আয়াত নাজিল করে দিয়েছেন, যাও। সাহাবী 2 জন গুইরা যারা সম্পদশালী এদের বাড়িতে গেল,
বনি সুলাইম গোত্রের নিকটে গিয়া একজন ধনী লোকের কাছে বলে, ও ভাই, আল্লাহ রসুল আমাদেরকে তোমার কাছে পাঠাইছে জাকাত দেওয়ার জন্য, তোমার সম্পদ থেকে জাকাত দাও। ওই বনি সুলাইম গোত্রের লোকটা ডাক দিয়া কয়, আল্লাহ রসুল আমার নিকট থেকে জাকাত নিতে বলেছেন, আমি আমার আস্তাবলের ভিতরে তোমাদেরকে ছেড়ে দিলাম, এইখান থেকে যেই পশুগুলো তোমাদের ভালো লাগে তোমরা ওই পশুগুলো জাকাত হিসাবে নিয়ে আল্লাহর রসুলের দরবারে নিয়ে পেশ করো। ঘুইরা ঘুইরা ওই দুই সাহাবী ওই সাহাবার নিকটে গিয়া বলে, সাহাবারে, আল্লাহ রসুলের উপরে আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিয়েছেন সাদাকা দেওয়ার জন্য, জাকাত দেওয়ার জন্যে। ওই সাহাবা ঘুইরা বসছে। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন, আমি নামাজেরও আযাব দিব, আমি রোজারও আযাব দিব যারা নামাজ পড়ে না, রোজা রাখে না। নির্দিষ্ট করে আল্লাহ বলেন নাই কি আযাব দিবেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যারা যাকাত দেয় না রে বাপ, যারা যাকাত দিয়া মালকে পবিত্র করে না, এদেরকে আল্লাহ কি আযাব দিবে, কি শাস্তি দিবে আল্লাহ জানাই দিয়েছেন। একটা দরিদ্র মানুষ গিয়া বলল, ভাই আমারে কিছু দান করেন, কিছু সাদাকা দেন। তখন মানুষগুলো বুরু কুঞ্চিত করে, কপাল খোঁজ করে ফালায়। মানুষগুলো পিঠটা ঘুরাইয়া বারবার ভিক্ষুক চাইলে পিঠটা ঘুরাইয়া দেয়, কোমরটা ঘুরাইয়া দেয়। এই জন্য আল্লাহ জানাই দিয়ে বললেন, ও নবী আপনার উম্মতকে জানাইয়া দেন, ভিক্ষুকদের কাছে গেলে, দরিদ্র মানুষ গেলে, অসহায় মানুষ জাকাতের জন্য গেলে, মানুষগুলো কপালগুলো খোঁজ করে ফেলে, পিঠটা ঘুরাইয়া ফেলে। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, এই সম্পদগুলোকে আমি আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা তার সম্পদগুলোকে লোহার পাত যেমন আগুনের মধ্যে গরম করে কইরা দা কোদাল খন্তি বানাইবার আগে লোহাগুলো যখন আগুনের মধ্যে ফালাইয়া পাত বানানো হয়, ওই পাতগুলো হাত দিয়া ধরা যায় না, ছোঁয়া যায় না। লোহার মাধ্যমে, কেচির মাধ্যমে ধরে পিটাইয়া বাইরে লোহা দিয়া মুসলমান বাবাজিরা আমার দা কোদাল খন্তি বানায়। আল্লাহ পাক জানাই দিয়েছেন, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, এরা মালের মালিক নয়। এই সম্পদ তো আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ জানাই দিয়েছি, বান্দা তুমি সম্পদ ভোগ করো, অসুবিধা নাই, কিন্তু মালকে হালাল করে খাইও, তোমার মালকে পবিত্র করে খাইও, জাকাত দিয়া খাইও, দরিদ্রের হক আদায় করে খাইও। আর যারা জাকাত দিতে চায় না, কপাল যারা মুসলমান বেড়া খোঁজ করে ফালায়, এই জন্য আল্লাহ বলেন প্রথম শেখাটা ওই লোহার পাত তোমার সম্পদগুলোকে পাত বানাইয়া আগুনের ভিতরে গরম কইরা তোমার কপালে শেখা দেওয়া হবে, তোমার পার্শ্বদেশে এবং তোমার পিঠের মধ্যে শেখা দেওয়া হবে। ওই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফালাইব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার সম্পদগুলোকে আমি আল্লাহ হাসরের ময়দানে সাপ বানাইয়া, সাপ আমি আল্লাহ তোমার সম্পদগুলোকে সাপ বানাইয়া, ওই সাপ তোমার গলার মধ্যে পেঁচাইয়া ধইরা এই সাপ তোমার কপালে দংশন করবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার মাল। এমন করে করে সাপ আপনারে কথা বইলা বইলা দংশন করবে, কিয়ামত পর্যন্ত আপনাকে কামড়াইতে থাকবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া কা বান্দা, আমি আল্লাহর হুকুম 3 নাম্বার হইলে তোমরা জাকাত প্রদান করো। তাবু গাড়তে হলে যেমন চারদিকে 4টা খুঁটি লাগে, মাঝখানে একটা খুঁটি দিয়া ওইটাকে উঁচু করা হয়, তাবুরে উঁচু করা হয়। আর না হয় মাঝখানে খুঁটি না দিলে যেমন থুবুরে পড়ে যায়। আল্লাহ জানাই দিয়েছেন ইসলামের 5টা স্তম্ভের মধ্যে আল্লাহ তাআলা 3 নম্বরে গেছেন জাকাত। ওই জাকাত দিয়া গরিবকে আপনি গরিবকে সম্পদশালী করে দেন, গরিবের হক আদায় করেন। ওই সাহাবার মতন যেন সম্পদ পাইয়া আপনি ঘুরে ফিরে না বসেন। ওই সাহাবা ডাক দিয়া বলেন, তোমরা কি নিয়ে আসছো? ওই আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে তোমার নিকট থেকে জাকাত নেওয়ার জন্য। দেখেন সাহাবা কি কয়, রসুল আরবি তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করছে, আল্লাহ যেন সম্পদ বাড়াইয়া দেয়। সাহাবা তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিল,
আমার যেখানে যেখানে হক আছে আমি সবগুলো জায়গায় হক আদায় করব। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন সম্পদ বাড়াইয়া দেয়। তার সম্পদ এত বাড়ছে, সে যখন রসুলের পক্ষ থেকে খবর পাইছে জাকাত দেওয়ার জন্য, সে বলতেছে এগুলো তো জিজিয়া হয়ে গেল, এগুলো কর হয়ে গেল, এগুলো ট্যাক্স হয়ে গেল। আমি মুসলমান হইয়া নবীর আদেশ পালন করতে গিয়া আমি কি এই দেশে ট্যাক্স দিব? আমি একটু বিবেচনা করে লই, তারপরে আমি জাকাত দিব। এদেরকে জাকাতের সম্পদ সে দেয় নাই, ছাগল থেকে বকরি বেড়াত থেকে সে কিছুই দেয় নাই, এদেরকে ফিরাইয়া দিছে। ওই দুইজন সাহাবী আল্লাহ রসুলের কাছে আইসা বলতেছে, আল্লাহ রসুল, সে নাকি বিবেচনা করবে, জাকাত দিবে কি দিবে না, বিবেচনা কইরা সে খবর দিবে। আল্লাহ পাকে রসুল আবার তার জন্য আফসোস করলেন আর বললেন, সাহাবা, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি জাকাত দিয়া তোমার মালকে পবিত্র করবা, তুমি দিলা না, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে রসুলের দরবারে আর একটা আয়াতে কারিমা নাজিল হয়ে গিয়েছে এই সাহালাবার বিরুদ্ধে। তখন ওই সাহালাবার কিছু লোক আল্লাহ পাকে রসুলের দরবারে বসা ছিল, এর বিপক্ষে যখন আয়াত নাজিল হয়ে গেল, তখন কয়েকজনে মিলে গিয়া ওই সাহালাবার কাছে সংবাদ দিল, সাহালাবা, তুমি তো ধ্বংস হয়ে গেলা, তোমার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে, তুমি জাকাত দিলা না কেন? তখন এই খবর পাইয়া সাহালাবা আফসোস করতে করতে তার সম্পদ থেকে ভালো ভালো কিছু সম্পদ, ভালো ভালো বকরি বেড়ানিয়া আল্লাহ পাকে রসুলের দরবারে গিয়ে হাজির হয়ে বলতেছেন, ওগো আল্লাহ রসুল, আমি বুঝতে পারি নাই, আপনি আমার জাকাতগুলো গ্রহণ করেন। আল্লাহ পাকে রসুল বলেছেন, তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গিয়েছে, আমি তোমার জাকাত এই মুহূর্তে গ্রহণ করতে পারবো না, আমি তোমার জাকাত নিতে পারবো না। রসুলে আরবি রহমতের নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, ওই সাহালাবা আবার জাকাতের কিছু মালামাল নিয়ে আবু বকর সিদ্দিকের দরবারে গিয়ে বলতেছেন, আবু বকর, আপনি আমার জাকাত গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক বলেন, যেখানে আল্লাহ রসুল তোমার জাকাত গ্রহণ করে নাই, সেখানে আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাকে রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হজরত ওমরের দরবারে আবার ওই সাহালাবা জাকাতের কিছু মালামাল নিয়ে গিয়েছে। হজরত ওমর বলে, যেখানে আমার রসুল গ্রহণ করে নাই, যেখানে আমার নবী গ্রহণ করে নাই, যেখানে আবু বকর সিদ্দিক গ্রহণ করে নাই, সেখানে আমি তোমার জাকাত গ্রহণ করতে পারবো না। হজরত ওমর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দেখেন তার লম্বা হায়াত, এই সাহালাবা আবার তার সম্পদের জাকাত নিয়ে হজরত ওসমান গনির দরবারে গিয়ে বলে, ওসমান, আপনি আমার জাকাত গ্রহণ করেন, আপনি আমার জাকাতটা নেন, আমার জাকাতটা নিয়ে দরিদ্রের মাঝে একটু বন্টন করে দেন। হজরত ওসমান গনি বলেন, যেখানে আমার রসুল গ্রহণ করে নাই, হজরত আবু বকর গ্রহণ করে নাই, হজরত ওমর গ্রহণ করে নাই, সেখানে আমি ওসমান গ্রহণ করতে পারবো না। হজরত ওসমান গনির আমলে ওই সাহালাবার মৃত্যু হয়ে গিয়েছে। সম্পদ পাইয়া সে জাকাত দেয় নাই, সে দরিদ্র বিমোচন করে নাই। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন, আমার উম্মতেরা, তোমরা জাকাত দিয়া দরিদ্র বিমোচন করো, অসহায় মানুষকে দিয়ে দাও। এজন্য আমরা রমজান মাসে 70 গুণ সওয়াব বর্ধিত হওয়ার কারণে আমরা রমজান মাসে জাকাত দিই। কিন্তু বছর যখনই হবে, এটা রমজান হোক আর রমজানের আগে হোক, যখন আপনি টাকার মালিক হয়েছেন, তখন নিয়ে আপনি 1 বছর পূর্ণ হইলে আপনি জাকাত দিয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কথাগুলোর ওপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানকে